এরকম টিপে টিপে ভর্তা করে নেবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই, ইলিশ মাছ ছাড়াই যে কোনো মাছের ল্যাংচা দিয়ে এরকম টিপে টিপে একটা অসম্ভব স্বাদের রেসিপি করে নিতে পারেন। এ আর গাইতাম বন্ধুগান দুঃখের কথা, সকালবেলা ঘুম থেকে উঠে প্রচন্ড লেভেলে ভর্তা খাইতে ইচ্ছা করতেছে। অনেকে আবার বলতে পারেন আপনাকে আবার হঠাৎ করে ভর্তা খাইতে ইচ্ছা করলো কেন? আরে আফারা বুঝবেন না কিরকম পরিমাণে মুখে যাওয়া রুচি থাকলে এরকম ভর্তা ভর্তি খাইতে ইচ্ছা করে। মোবাইল খুললে আফারা যে এত পরিমাণের ইলিশ মাছের ধুম ধারাক্কা তুলে দিছে। ইলিশ মাছের কি কি যে রান্না করে খায় আফারা, কত টাকা পয়সা খরচ করে, আতলা আতলা টাকা পয়সা খরচ করে ইলিশ মাছের কত সুন্দর সুন্দর রেসিপি করে। জামাইরে প্রচন্ড রিকোয়েস্ট করে কইলাম তুমি একটু বাজারে যাই আমার জন্য টাকা পয়সা খরচ করো। বিশ্বাস করবেন না আফারা, এত টাকা পয়সা খরচ করে আমার জন্য এত রকমের রেসিপি তৈরি করার জন্য, এত দাম দিয়ে আতলা আতলা টাকা দিয়ে যে আতলা আতলা মাছের ল্যাংচা আনি দিবে কল্পনাও করতে পারি নাই। ভাবছিলাম জামাই বুঝি আতলা আতলা টাকা দিয়ে আমার জন্য ইলিশ মাছের ল্যাংচা আনবে। আরে বাপরে বাপ, বিশ্বাস করবেন না আফারা, সে যে কি রকমের টেনশন আর দুঃখের কথা, চোখের কান্না মুছতে মুছতে রান্নাঘরে গেছি। ভাবলাম জামাই আমার জন্য ল্যাংচা আনছে বলে ইলিশ মাছের ল্যাংচাই হবে, মানুষ কি টাকা পয়সা দিয়ে ইলিশ মাছের ল্যাংচা নিয়ে আসে নাকি? ইলিশ মাছের ল্যাংচা নিয়ে আসে। বিশ্বাস করবেন না আফারা, যখন এই পলিথিনটা না খুলছি, সারপ্রাইজ থেকে সারপ্রাইজ কঠিনতম সারপ্রাইজ হয়ে গেছি। চিন্তাটা করা যায় মানুষ কেমনে করে আতলা আতলা ছোট ছোট ল্যাংচা নিয়ে আসে, তাই আবার দেশি মাছের ল্যাংচা না রুই মাছের ল্যাংচা নিয়ে আসে। চিন্তাটা করা যায়। আরে বেটা তুই ইলিশ মাছের ল্যাংচা আনবি, আমি ইলিশ মাছের ল্যাংচা খাইতে চাইছি। কত রিকোয়েস্ট করছি, কত তোমার প্রশংসা করে বললাম, তুমি কত টাকা পয়সা আমার পিছনে খরচ করো, তোমার মতো জামাই যেন বাংলার ঘরে ঘরে হয়, তুমি আমার এই মাছের ল্যাংচা এনে দিলা কিছুর জন্য। জামাই কইলো ল্যাংচা তো ল্যাংচাই, সেই ইলিশ মাছ হোক আর যে মাছ হোক, ল্যাংচা তো ল্যাংচাই, ল্যাংচা যেভাবেই ভর্তা করো না কেন সেইভাবেই খাইতে ভালো লাগবে। চিন্তাটা করা যায়? এটা কোনো কথা? আমি তোমারে কইলাম ইলিশ মাছের ল্যাংচা খাবো, তুমি আমাকে রুই মাছের ল্যাংচা এনে দিলে, এটা কি কোনো কথা হইলো? তোমার কাছে কি কোনো কিছু আশা করতে পারি না? আমার প্রতি তোমার কি কোনো মিল মহাব্বত নাই? জামাই কইলো আজকাল যুগে জামাই ঘরে কোনো বউয়ের প্রতি মিল মহাব্বত থাকে না, কারণ বউ যে পরিমাণে তিরিং বিরিং করে জামাইয়ের ঘরের উপর খাবার দাবার ফেসাদ তুলে দেয়, এতে মিল মহাব্বত থাকার কি আছে? চিন্তাটা করা যায়? তোমার কাছে মিল মহাব্বত ফিরিত চাইতে যাও, বিপদে পড়লাম, ফিরিত দিবা না ভালো কথা, ইলিশ মাছের ল্যাংচা এনে দিলেও তোমার খুশি হইতাম। বিশ্বাস করবেন না ভাড়া, এই মাছের কাটা বাঁচতে যা যে কি পরিমাণে কষ্ট লাগতেছিল, এদিকে জামাই টিপ টিপ করে গাইতেছে রুই মাছের কাটা বাঁচতে পারে না, ইলিশ মাছের কাটা বাঁচতে চায়। চিন্তাটা করেন মানুষ কি রকম পরিমাণে বিড়াল নাচ নাচলে এরকম চিন্তা ভাবনা করে? চিন্তাটা করা যায়? মুখের সামনে এসে যদি এরকম করে বিড়বিড় বিড়বিড় করে কেউ যদি বাস দেয়, লম্বা লম্বা বাস দেয়, কি চিন্তাটা লাগে? চিন্তাটা করেন। আমি জামাইরে কইলাম আরে বাস যখন দিবে আগে দিলে ভালো হইতো, ওই বাস দিয়ে রান্না বান্না শেষ করতাম, গ্যাস করার কি দরকার ছিল? জামাই কইলো এত রকমের হিসেবে হলে তো ভাগ্যটাই আমার খুলে যাইতো। তোমারে নিয়ে সংসার করতে করতে যে কতলা কতলা টাকা পয়সা খরচ করছি, কতলা কতলা ধ্বংসের লেভেলে চলে গেছে, সেটা তুমি কেমনে বুঝবা? তোমার তো বোঝার কোনো চিন্তা ভাবনা নাই। বিশ্বাস করবেন না হারা, এই খাবার দাবার খাইতে যায় জামাইয়ের কত যে কতলা কতলা কথা শুনছি, কতলা কতলা লম্বা লম্বা বাইশ খাইছি, সেইটা আমার জীবনে কি পরিমাণে যে দুঃখের কথা। কি দুঃখে যে জামাইয়ের সাথে ইলিশ মাছের ল্যাংচা খাইতে চাইলাম। আরে বাপরে, ইলিশ মাছের ল্যাংচা তো খাইতেই পারলাম না, কাঙ্ক্ষিত জিনিসটা তো খাইতে পারলাম না, অনাকাঙ্ক্ষিত জিনিসের জন্য পাতলা কাতলা কথা শুনলাম। এতলা কথা শুনে কি ভাত খাওয়া যায়? জামাইরে বললাম ভাত কি খাবো না, রেখে দেবো, কি ভাত না খাইলে আরো ভালো, এই ভাত দিয়ে 2টা দিন চলা যায়। চিন্তাটা করা যায়? এটা কোনো কথা? মানুষের ঘরের বইয়ের এই ধরনের কথা কইতে পারে? এটা কোনো কথা? মানুষ কেমনে মানুষের বইয়ের সঙ্গে এরকম কথা করে, মানুষের ঘরের বইয়ের সঙ্গে কেমনে এরকম কথা করে? চিন্তাটা করেন। বিশ্বাস করবেন না ফারা, কি পরিমাণে চোখের জল টাপ 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 করে পড়তেছিল।